সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম দীন মোহাম্মদ সুমন। এত লোকের সামনে কথা বলার অভিজ্ঞতা আসলে আমার প্রায় নাই বললেই চলে। আমি খুব নার্ভাস, কিন্তু আশা করি আমার কথা একটু নার্ভাসনেসগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আহ, আমি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের উপর অনার্স নিয়েছি এবং জাভা ডেভেলপার হিসেবে কাজ করেছি দীর্ঘদিন একটা আমেরিকান সফটওয়্যার কোম্পানির সাথে। তো পরে ধীরে ধীরে আমি এনভাটোর মার্কেট প্লেসের সাথে ইনভলভ হয়ে গেলাম। তো আমি আজকে আপনাদের আমি কিভাবে এনভাটোর মার্কেট প্লেসে ইনভলভ হলাম সেটা খুব সংক্ষেপে শোনাবো। মানে লাইফে শুরুতে একটা সময় খুব ডিপ্রেস ছিলাম যে কি হয়, মানে কিভাবে ফিউচারে কি হবে। তাছাড়া জব জিনিসটা সবসময় অ্যাকচুয়ালি সিকিউর না, বরং আমার কাছে মনে হচ্ছে যে ইনভার্টারতে কাজ করা সেই তুলনায় অনেক সিকিউর। কারণ এটা একটা নিজের বিজনেস বলতে পারেন আপনি। কারণ নিজের একটা আপনার মানে আপনার একটা শপ আছে, আপনি যেখানে একটা অ্যাকাউন্ট আছে সেখানে আপনি আপনার আইটেম সেল করছেন, তারা আপনার অ্যাকাউন্টগুলো প্রমোট করে দিচ্ছে। তো প্রমোশনের কাজ, এখন যদি আপনি একটা বড় বিজনেসম্যান হন, বড় উদ্যোক্তা হন, তাহলে হয়তো বা আপনার এইসব প্রমোট করার জন্য বিশাল ইনভেস্টমেন্টের দরকার পড়ে, যেটা আপনার হয়তো বা বাজেটের বাইরে। তো এই এই মানে এরকম ক্ষেত্রে আমাদের মতো ছোটোখাটো যাদের ইনভেস্টমেন্ট বা মূলধন খুব একটা বেশি নেই, তাদের জন্য ইনভার্টো একটা অনেক বড় অপরচুনিটি। আচ্ছা, আমি বলি যে 2011-এর লাস্ট দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র বড় ভাই ছিলেন, ওনার নাম ছিলেন জাকারিয়া চৌধুরী। উনি একদিন আমাকে জানালেন যে গ্রাফিক রিভারের কথা অ্যাকচুয়ালি বলছিলেন, যে গ্রাফিক রিভারে খুব হ্যাঁ নিজের গ্রাফিক আইটেম সেল করা যায়। তো আমি খুব ইন্সপায়ার হলাম ওনার কথা শুনে, এবং পরে বাসায় এসে ওদের সাইট ঘাটাঘাটি করলাম, দেখলাম যে যারা বড় বড় অথর, এডিট অথর, তাদের প্রচুর সেল হচ্ছে। খুব ইন্সপায়ার হলাম যে কিভাবে আমি এখানে ঢুকতে পারি। তো মানে প্রচুর চেষ্টা করলাম গ্রাফিক রিভারে, অনেক মানে হাত পা ছুড়লাম গ্রাফিক রিভারে। তো সেখানে খুব একটা সাকসেসফুল হলাম। পরে ভাবলাম যে না, গ্রাফিক ডিজাইন আমাকে দিয়ে হবে, কারণ গ্রাফিক ডিজাইনটা একটু হাই লেভেলের। পরে থিম ফরেস্ট মার্কেট প্লেসে গেলাম, তো সেখানেও দেখলাম যে এরকম থিম সেল করা যাচ্ছে। তো ভাবলাম যে একটা পিএইচডি থিম দিয়ে দেখি কি হয়। তো একটা পিএইচডি থিম ডিজাইন করলাম। ফার্স্টে মোটামুটি আমার ডিজাইন সম্পর্কে কোনো জ্ঞান নেই, একদম নেই বললেই চলে। মানে আমি ডিজাইন কি সেটাও জানি না। এবং আমাদের বাংলাদেশের সবার মধ্যে যে একটা বিষয় দেখা যায় যে অনলাইনে ডলার ইনকাম করা যায়, তো আমাকে যেভাবেই হোক ডলার ইনকাম করতে হবে এবং খুব তাড়াতাড়ি। সেই সেই জিনিসটা আমার মধ্যে হচ্ছে। তো তখন খুব তাড়াতাড়ি করে একটা থিম ডিজাইন করেছিলাম, মোটামুটি 4-5 দিন নিয়ে, মানে ডিজাইন করে সাবমিট করে দিয়েছি। তো যথেষ্ট হার্ড দিয়েছি, মানে চরম হার্ড হয়েছিল। মানে মানে তখন মনে করেন মানে কি বলবো, মানে চোখ দিয়ে মনে হয় পানি বের হয়ে গেছিল যে এইটা কি হলো। এবং আমার ডিজাইন সাধারণত সবার মধ্যে এই বিষয়টা কাজ করে যে আমার ডিজাইন বেস্ট। তো তখন এখন উনি থিম ফরেস্টে খুব একটা কাজ করে না, ওনার নাম ছিল পিরাপং। পিরাপং থিম গুডসের একজন অথর, বড় মানে। তার সাথে কথা বললাম, মানে বললাম যে আমি বাংলাদেশ থেকে, তো আমার আমি বাংলাদেশ থেকে আর দীন মোহাম্মদ সুমন, আমাকে কি হেল্প করা যায়? তো ওকে তার ডিজাইনটা দেখালাম, মানে আমার ডিজাইনটা দেখালাম। দেখানোর পর সে বলল যে তোমার এটা ফার্স্ট ডিজাইন। আমি বললাম হ্যাঁ। তো বললো তুমি কি বিবাহিত? আমি বললাম না, বিবাহিত না। ও বলে তাহলে তো আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। তো ফার্স্ট ডিজাইনকে তোমাকে ভাবতে হবে নিজের প্রথম বেবির মতো। নিজের প্রথম বেবি দিয়ে মানে মানুষকে বড় করে, প্রথম বেবি হয় সবচেয়ে আদর। তোমার সেই প্রথম বেবি মনে করো এটাকে, এটাকে এত আদর দিয়ে গড়ে তুলবা যেন মানে মানে তোমার পুরো দিন মানে জীবন লাগিয়ে দিবা এটার পেছনে। তো পিরাপংয়ের কথাটা মোটামুটি মাথায় ঢুকালাম এবং মানে পরে
দেখলাম যে মানে ডিজাইনের উপর আরো কিছু মানে স্টাডি করলাম, অনেক স্টাডি করলাম, দেখলাম যে স্টাডি মানে আগে যা জানতাম না সেগুলোর উপর অনেক ডিজাইন স্টাডি করলাম, প্রায় 2 মাস লাগিয়ে একটা ডিজাইন পিএইচডি করলাম। পিএইচডি করার পর ভাবলাম যে এটা সিএমএস এ কনভার্ট করলে কি হয়, কারণ সিএমএস কনভার্ট করলে এটার দাম বাড়বে এবং সেল রেটটাও বেশি হবে। তো জুমলা খুব ভালো জান, জুমলাকে কনভার্ট করলাম, সাবমিট করলাম এবং এটা ছিল 2012 সালের জানুয়ারি, 12 জানুয়ারি 2012 সালের 12 জানুয়ারি সন্ধ্যাবেলায় এটা সফট রিজেক্ট হয়। মানে ওই মুহূর্তটা আমার জন্য একটা বিশাল, মানে আমার ক্যারিয়ারের একটা বিশাল বড় টার্ন ছিল যে ওটা সফট রিজেক্ট হওয়া মানে মোটামুটি আপনার এনভাটো মার্কেট প্লেসে আপনার আইটেমটা এসে যাওয়ার সময় মানে কিছু ত্রুটি দেখানো হয়েছিল যে এই ত্রুটিগুলো আপনি সারিয়ে তোলেন তাহলে আপনার আইটেমটা মার্কেট প্লেসে বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পরে প্রায় 1 সপ্তাহ লাগিয়ে ওই যে ত্রুটিগুলো ছিল সেগুলো সরালাম, তারপর এটা অ্যাকসেপ্টেড হলো। তারপর থেকে মোটামুটি বিষয়টা বুঝে গেছে যে আসলে ইনভার্টো কি। ইনভার্টো আসলে মানে খুব হায়ার লেভেলের কাজগুলো অ্যাকসেপ্ট হয়। এখন আপনি যদি একটা যেন তেনভাবে ডিজাইন করলেন, যেটা ওডেক্স বা ইলেন্সে করলেন, যে একটা যেন তেন মানে ঘোড়া ডিম মার্কে একটা ডিজাইন করলেও সেটা আপনার বায়ার মানে কিছু বলে না, কারণ বায়ার আপনার ডিজাইনার না, বায়ার কখনো ডিজাইনার না। তো কিন্তু আপনি যখন একটা ডিজাইন সাবমিট করবেন, আপনার রিভিউয়াররা হবে এক একজন টপ ক্লাস ডিজাইনার, যারা ডিজাইন জিনিসটাকে একেবারে মানে ডিজাইন নিয়েই পড়াশোনা করা। তো তারা এমন এমন সব সমস্যা ধরবে যে আপনি মানে নিজেই বলবেন যে এগুলা কি, বা আমি তো আগে জানতাম না, মানে তারা সবসময় আপনাকে শেখানোর মধ্যে রাখবে। মানে আমার বেশিরভাগ আইটেমগুলোই যে রিভিউয়ার রিভিউ করছে তার নাম মনে হয় সম্ভবত সিদ্ধার্থ, ইন্ডিয়ান, খুব জটিল একজন রিভিউয়ার। উনি আমাকে মানে যতবার মানে রিজেক্ট করেছে, হার্ড রিজেক্ট করেছে, প্রত্যেকবার আমার ডিজাইনগুলো সাধারণত হার্ড রিজেক্ট আর হয়নি, সবসময় সফট রিজেক্ট খেয়ে আসছি। তো এরপর সিদ্ধার্থের প্রত্যেকটা মানে কমপ্লেন আমার মানে পজিটিভলি নিতাম যে কিভাবে আরো উন্নত করা যায়, আরো উন্নত করা যায় এভাবে। তো এভাবে প্রায় জুমলা নিয়ে অনেকদিন কাজ করেছি। এরপর আমরা রোমানিয়ার একটা কোম্পানির সাথে পার্টনারশিপে কাজ করা শুরু করি, সেটা হচ্ছে রক এন্ড রোলার ডিজাইন। তো রক এন্ড রোলার ডিজাইনে জার্ভিস থিমটা ডিজাইন করেছিলাম আমি। এটা মানে আল্লাহর রহমতে এটা প্রায় এখন পর্যন্ত 8000 প্লাস সেল। তো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে হেরে গেলে চলবে না। তো আপনার ডিজাইন রিজেক্টেড হওয়ার পর আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যেভাবেই হোক আমাকে পারতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে মানে আপনি যদি সবসময় একটা নিজের গোল ফোকাস রাখেন তাহলে আপনি পারবেন, হেরে গেলে চলবে না। অনেকেই আছে যে মানে হতাশ হয়ে যায়, যে ডিজাইন রিজেক্ট, হতাশ হয়ে যায়, না আমার দিয়ে হবে না, বারবার রিজেক্ট হবেন, বারবার মানে উঠে দাঁড়াতে হবে। এভাবে এনভায়রনমেন্টে কাজ করার জন্য এই ইন্সপায়ারেশনগুলো খুব থাকা খুবই জরুরি। এইটুকুই আমার স্টোরি, আমার আর কিছু আপাতত বলার নেই। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। বসে না